তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো তৃতীয় শ্রেণীর গণিত। তো ঈদের পরেই কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমাদের পরীক্ষায় কি কি আসবে সেটা আমি একটা সাজেশন দেখাবো। আমি যা যা দেখাবো সেগুলোর ভেতরেই করবা, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসবে। তো দেখো, তোমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের হচ্ছে এরকম আসবে অঙ্কে লিখি, মানে এরকম বাংলায় কথায় লেখা থাকবে, সেগুলোকে তোমাদের কি করতে হবে, অঙ্কে লিখতে হবে, ঠিক আছে? তো এখান থেকে যে কয়টা ইম্পর্টেন্ট তা হচ্ছে যে 3, 4 আর 6 নাম্বার। হ্যাঁ, সরি, 6 নাম্বার না, 2 নাম্বার। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে এইরকম আসবে যে কথায় লিখি, অঙ্কে লেখা থাকবে, কথায় লিখতে হবে। তো এইখান থেকে যে এইগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই কয়টা এখান থেকে করে নিবা। তারপরে এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। অঙ্কে আমি প্রতি বছরই দেই, এবারও দিচ্ছি, যা দেই এর ভেতরেই কিন্তু আসে, এর বাইরে থেকে কিন্তু কিছুই আসে না। কারণ আমার সাজেশনগুলো যারা দেখে তারা জানে, আর তারা আমাকে কমেন্টে বলেও যাবো তোমারগুলো এসেছে। তো দেখো, এই যে যে এখানে ছোটোর থেকে বড় করে লিখতে হবে এবং বড় থেকে ছোট করে লিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু সব স্কুলে দিবে না। এগুলো হচ্ছে যেগুলো শহর অঞ্চলের স্কুল আছে সেই স্কুলে দিতে পারে, আর গ্রাম অঞ্চলের স্কুলে নাও দিতে পারে। তবে এটা শহর অঞ্চলের স্কুলে যারা পড়াশোনা করে তারা এটা করবা, ঠিক আছে? তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে এখানে আছে ছোটোর থেকে বড় সাজানো এবং বড় থেকে ছোট, এটাও কিন্তু শহর অঞ্চলের স্কুলে আসার সম্ভাবনা বেশি, গ্রাম অঞ্চলে আসার সম্ভাবনা কম। ঠিক আছে, তবু তোমরা করে ফেলবা, শেখার তো শেষ নাই। হ্যাঁ, আর এখানে দেখো তোমাদের লেখার অঙ্ক, এই 3 নাম্বার অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা লেখার অঙ্ক, এই অঙ্কটা কিন্তু কমপ্লিট করবা, ঠিক আছে? তারপরে আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে এখান থেকে আমাদের অঙ্কে লিখি যে কটা আমাদের ইম্পর্টেন্ট, এই যে কটা, ঠিক আছে, প্রথম 3টা। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 4-5টা, এটা ধরেই করবে এখান থেকে। এই যে মাত্র 5-6টা টিক চিহ্ন আছে, এটা ধরেই করবা, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষায় কিন্তু শূন্য স্থান আসে। হ্যাঁ, তো এই যেখানে 5টা শূন্য স্থান আছে, এই পুরো 5টা ধরেই কমপ্লিট করবা, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের আসেই প্রত্যেকবার পরীক্ষায়। তারপর এখানে বলেছে নিচে প্রশ্নের উত্তর দিই, এই যে নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে তোমাদের প্রত্যেক পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত এরকম ধরনের কিছু প্রশ্ন আসে। এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 100% পরীক্ষায় আসবে, আমি আবারও বলে দিলাম। এগুলো কমপ্লিট করবা। এই যে এইগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসবে, এগুলো কমপ্লিট করবা এখান থেকে, ঠিক আছে? এখান থেকে কিছু সংখ্যক আমি ইম্পর্টেন্ট দেখাই দিই, এই প্রথম 3টা, ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখো এখানে খালি ঘরের তুলনা করি। এটা কিন্তু সব স্কুলে দিবে না, কিছু কিছু স্কুলে দিবে, কিছু কিছু স্কুলে দিবে না। তবে শহর অঞ্চলের স্কুলে দিবে বেশি, আর গ্রাম অঞ্চলের স্কুলে খুব কম সংখ্যক দিবে। তারপরে আমরা স্কুল করে নিচে চলে যাবো। এই দেখো, যোগ যোগ কিন্তু সব স্কুলে দেয় না। যোগ তো তোমরা একটা একটা পারলে সবগুলোই পারবা। তো এখান থেকে তোমরা যে কয়টা পারো যোগ করে নিবা, যোগ স্কুলে দেয় না, আমি আবারও বলছি। তবে কিছু 2-1টা স্কুলে হয়তো বা দিতে পারে। তো যাদের স্কুলে দিবে তারা তো এমনিই পারবা, যোগ সবাই পারে। আর এখানে দেখো একটি অঙ্ক আছে লেখার অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে যাবা। এই যে যোগ, এগুলো তোমরা নিজেরাই করে নিবা, এখান থেকে যোগগুলো কিন্তু পরীক্ষায় আসে না। আর 2-1টা যাও হয়তো বা কোনো গ্রাম অঞ্চল স্কুলে দেয়, তো তো এগুলো তোমরা তো এমনিই পারবা যোগ। আর এখান থেকে যে 8 নাম্বার অঙ্কটা আর হচ্ছে 9 নাম্বার অঙ্কটা, এই দুইটা অঙ্ক কিন্তু 100% ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি। তারপরে দেখো এইখানে আমাদের এই যে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্কের মধ্যে থেকে এই 4 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, আর এই 3 নাম্বার অঙ্কটাও ইম্পর্টেন্ট, তবে এটার থেকে 4 নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাই। দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে মাত্র কয়টা, 5-6টা টিক চিহ্ন আছে, এই 6টা টিক চিহ্ন ধরেই কিন্তু কমপ্লিট করবা, ঠিক আছে? আর এখানে দাগ টেনে মিল করে এটা করার দরকার নাই, এই যোগ এগুলো করার দরকার নাই, এগুলো পরীক্ষায় দেয় না। আর এখান থেকে হচ্ছে লেখার অঙ্ক, এই যে 5 নাম্বার, এটা 100% ইম্পর্টেন্ট, 6 নাম্বার ইম্পর্টেন্ট, 8 নাম্বার ইম্পর্টেন্ট, আর এখান থেকে 9 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা আসলে এর ভিতর থেকেই কিন্তু দিবে, এর বাইরে দিবে না। আর এখান থেকে হচ্ছে 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কটা অঙ্ক করলেই তোমাদের এর মধ্যে থেকে কমন পড়ে যাবে পরীক্ষায়। আর এখান থেকে এই যে একটা অঙ্ক দেখছো লেখার অঙ্ক, এই যে এই অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। আমি লেখার অঙ্ক তোমাদের যে কয়টা দিব এর বাইরে একটাও আসবে না, ঠিক আছে? আমি আবারও বলছি, এর ভিতরেই আসবে। এই দেখো এখানে একটা লেখার অঙ্ক আছে। হ্যাঁ, এই অঙ্কটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, আমি যেগুলো লেখার অঙ্ক দিব এর বাইরে যদি একটাও আসে তখন আমাকে বলে যে আপু লেখার অঙ্ক তোমারটা আসে নাই, 100% আসবে। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এটা করাবা।
আর এখান থেকে এই 5 নাম্বার অঙ্কটা শুধু করাবা, ঠিক আছে? তারপর এখানে আমাদের হচ্ছে কয়টা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন যে কয়টা আছে সব কটাই করবো, মাত্র 5টা আছে। আর এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3টা আছে, এই 3টার মধ্য থেকে ক নাম্বার আর খ নাম্বার কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের প্রতি বছর আসে, আমি আবারও বলতেছি 100% এগুলো পরীক্ষায় আসবেই। আর এখান থেকে লেখার অঙ্ক কয়টা ইম্পর্টেন্ট দেখাবো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এই প্রথম 8 নাম্বার পর্যন্ত কিন্তু তোমাদের আসবে, হ্যাঁ, এর বাইরে আসবে না। তারপরে তো আজকের মতন কিন্তু এই পর্যন্তই, 36 পৃষ্ঠা। তো পরবর্তীতে আমাদের হচ্ছে এই 36 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? অন্যান্য স্কুলে হয়তো বা 50 পৃষ্ঠা পর্যন্ত দিতে পারে, তো ব্যাপার না, এই 36 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে সাজেশন দেখায় সেটা করলেই তোমাদের 100% কমন পড়ে যাবে। আর তোমাদের হচ্ছে পরীক্ষায় জ্যামিতি কী আসবে সেটা আমি বলে দেই। জ্যামিতি হচ্ছে দেখবে বই লাস্টে জ্যামিতি দেওয়া আছে, ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ। এই ত্রিভুজ আর চতুর্ভুজ এই দুইটা কিন্তু তোমাদের পরীক্ষায় 100% আসবে, এটা কমপ্লিট করবা। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্যান্য সাবজেক্টের সাজেশনে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে।